স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোতে ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট 7 জানুয়ারি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম সভা শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনে প্রচার প্রচারণার পাশাপাশি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ যেন নাশকতাকারীরা না নিতে পারে সেজন্য সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হুঁশিয়ার করে দেওয়া হয়, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায় যে সহযোগী শেষে ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট শিগগির। চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি, জিনিসটা দেখে এটার ইনশাআল্লাহ ফাইনাল চার্জশিট চলে যাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।